নমস্কার বন্ধুরা, আবার একটি নিরামিষ আইটেম নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হলো চাল পটলের তরকারি বা আলু পটলের ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটিকে কিভাবে রান্না করলাম। প্রথমেই আমরা মানুষ অনুযায়ী 5টা পটলকে ভালো করে জলে ধুয়ে নেব। আর কিছুটা গোবিন্দভোগ চাল, আমি আমার 1 মুঠ অনুযায়ী চাল নিয়েছি এবং চালটাকে ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে রেখে পাত্রটাকে চালটাকে শুকিয়ে নেব, ভালো করে ঝরঝরা করে শুকিয়ে নেব এবং নিয়ে নেব ধনে, জিরে, আর কিছুটা চিনি, একটা শুকনো লঙ্কা, একটু লাল লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, নুন, হলুদ, অবশ্যই ঘি, যেহেতু এটা একটা মিষ্টি মিষ্টি রান্না। এরপর পটলগুলোকে হালকা হাতে কেটে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তারপর একটা মোটামুটি একটা সাইজে আপনারা দেখবেন, অবশ্যই আপনারা কতটা কি আলু খাবেন তার উপর নির্ভর করবে, সেটাকেও ভালো করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে আবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে সেই আলুটাকেও সুন্দর করে কেটে আমরা ধুয়ে নেব। তারপর একটা কড়াই গরম করব। কড়াই গরম করে সেই কড়াইয়ের মধ্যে প্রথমে আলুটাকে ভেজে নেব, হালকা ব্রাউন ব্রাউন কালার হবে। তারপর আমরা কিন্তু সেটাকে তুলে নেব। তারপর আলু ভাজা হয়ে গেলে আমরা আলুটাকে তুলে নেওয়ার পরে এর মধ্যে সেই কেটে রাখা পটলগুলোকে ভেজে নেব। সেটাও হালকা হালকা যখন কালার চলে আসবে ঠিক সেই মুহূর্ত পর্যন্ত। আর ওই দিকে সাইডে রাখা যে মশলাগুলো ছিল তার সাথে একটু আদা অ্যাড করে, টমেটো অ্যাড করে আমরা সেটাকে পেস্ট করে নেব, একটা মিহি পেস্ট করে নেব। এরপর সেই কড়াইয়ের মধ্যে এই তেলগুলো তুলে রেখে কিছুটা ঘি, গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে সেই চালগুলোকে, ধুয়ে রাখা চালগুলোকে আমরা ভেজে নেব। দেখুন কতটা ঝরঝরা হয়ে গেছে চালগুলো, তাই না? এরপর সেই চালগুলোকে হালকা ভাজা ভাজা হলে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পরে তার মধ্যে আমরা সেই বেটে রাখা মশলাটাকে দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। দেখুন খুব মিষ্টি একটা গন্ধ বেরোবে, কারণ তার মধ্যে কিন্তু অবশ্যই একটা ঘি চলে এসেছে। ঘিয়ের কিন্তু একটা স্মেলই আলাদা, তাই না? খুব সুন্দর স্মেল। দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি সেই বললাম একটা জিরে ফোড়ন দিয়ে আমরা কিন্তু এর মধ্যে সেই মশলাটাকে অ্যাড করে দেবো আমরা। দেখুন মোটামুটি কালার আসেনি, জাস্ট শুরু। এবার ঢেকে দিয়ে ঢাকনা খুলে দেখুন অনেকটা কালার চলে এসছে এবং তেলও উঠে গেছে। আমরা এবার এর মধ্যে অ্যাড করব সেই ভেজে রাখা আলু পটল এবং হালকা হাতে একটু নাড়িয়ে নেব। তারপর নাড়িয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে অ্যাড করব সেই ভেজে রাখা গোবিন্দভোগ চাল এবং এবার সেটাকে আমরা হালকা কষিয়ে নেব। এবং কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য জল অ্যাড করব যাতে সেই চাল, আলু, পটল সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা সেটাকে বুঝবো যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন ঢেকে রাখার কারণে চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এবং আমরা চালটাকে এবার জলটাকে, কড়াইয়ের মধ্যে যে জলটা ছিল এক্সেস, সেটাকে আমরা টানিয়ে নেব। এর মধ্যে অবশ্যই আপনারা কিন্তু কাজু কিশমিশ অ্যাড করতেই পারেন, সেটা খেতে খুবই ভালো লাগবে। আমাদের রান্না মোটামুটি শেষের দিকেই, জলও টানা হয়ে গেছে, আলু, চাল, পটল সবই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কিছুটা ঘি, গরম মশলা আর চিনি দিয়ে গরম গরম নামিয়ে ফেলবো, সার্ভ করবো।